হাই, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত। প্রত্যেক দিনের মধ্যে আজও আয় পড়লাম তোমরা সামনে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমরা আশীর্বাদে, তোমরা ভালোবাসায় মোটামুটি সবাই ভালো আছো, সুস্থ আছে, কিন্তু আমি ভালো না। তো কী কারণে ভালো না ওইটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এত অসুস্থতার মাঝেও সব কিছু কিন্তু কাজ ঠিকঠাক রেখে সেটি সংসার করে যাইতেছি। দেখো, হয়তো তার লেগেই লক্ষ্মীশ্রী বজায় আছে সংসারের মধ্যে। তো কতটুকু আছে জানি না, ঠাকুরের আশীর্বাদে মোটামুটি আমি সবসময় চেষ্টা করি আমার সংসারে যাতে লক্ষ্মীশ্রী সবসময় বজায় থাকে। তো ওই সব কিছু কিন্তু তোমরা সঙ্গে আমি শেয়ার করবো আজ। তো তোমরা আমার সবাই আমার সঙ্গে থাকো প্রথম থেকে শেষ অবধি, এটুকুই তোমরা কাছে আমার চাওয়া। তো আর একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার। তো দেখো, আমার কিন্তু শরীরটা ভালো না কি লেগে, এই যে দেখো কি যেন একটা গালের মধ্যে বিষাক্ত লাগছে, এই যে এই জায়গাটা বিষাক্ত একটা কি যেন লাগছে। এটা ছোট্ট আসলো, এটা কিন্তু ছোট্ট ছোট্ট বড় হয়ে যেতেছে। তারপরে হইলো আরেকটা প্রবলেম হইলো, এই যে গলা পুরো ফুল লাগেছে। আমি যেহেতু 2বার অপারেশন করছি, গলা অপারেশন আর কি, তো একটু আমি সচেতনভাবেই থাকি। তো এই গলা নিয়ে না আমি অনেকটা কষ্ট পাইছিলাম ছোটোর থেকে। এই গলা নিয়ে আমি অনেকটা কষ্ট পাইছি, তো চাই না এই কষ্টটা আমি আর পাই। তো সবসময় কিন্তু আমি ওই সচেতনটা থাকি আর কি। তো থাকলেও কি ওই কও মানে সময় খারাপ হলে যাবে আর কি। রাতের বেলা ঘুমাইছি, সকালবেলা ঘুম থেকে উঠতে দেখি গালের মধ্যে কী যেন একটা লাগছে। হঠাৎ দেখি এটা ছোট্ট ছোট্ট এরকম হয়ে গেছে, আজকে 3 দিন হয়ে গেল। তারপরে দেখতেছি গলাটা ফুলে গেল আমার, মানে গলার যে শিলিটি ওইটিও কিন্তু ফুলে গেছে। তো শেষমেশ তো ডাক্তার কাছে যাইতেই হবে। আমি যেহেতু ওষুধ খাইতে পারি না, তাহলে কিন্তু যতটুকু মানে চেষ্টা করি আমি যাতে ডাক্তার কাছে না যাওয়ার আর কি। তো যতই শরীর খারাপ হোক না গেলে আমি কিন্তু ঘরে কই না যে আমার শরীরটা খারাপ লাগতেছে বা শরীর খারাপ, কোনো কিছুই কিন্তু আমি ঘরের মধ্যে কই না। তা আমি কিন্তু সব কাজকর্ম কিন্তু ঠিকঠাকভাবেই মানে কইরা যাই। তো সবাই ভাবে আমার হয়তো কোনো কিছুই না। তো অনেক সময় হয়তো তোমরা সঙ্গে, যেহেতু এখন ভিডিও আমি শেয়ার করি সব সময়, তো তোমরা সঙ্গে কিছু কিছু কিন্তু আমি শেয়ার করি যে আমার শরীরটা ভালো না বা কোনো কিছু। তো কিন্তু এই শরীর ভালো না কিন্তু আমি ঘরে কোনো সময় কই না। যতটুকু সম্ভব আমি চেষ্টা করি না কোয়ার, ওই যে ওষুধ খাইতে পারি না তার লেগা। তো শেষমেশ তো আমার ডাক্তারের কাছে যাইতেই হলো। ডাক্তারের কাছ থেকে কিন্তু আয়া পড়ছি বাড়িতে। তো আমার পাপা কিন্তু আমার ডাক্তারের কাছে নিয়ে গেছিলো আর কি। বাড়িতে আওয়ার পরে যেহেতু বৃষ্টি, তো মারে কইছিলাম মা একটু খিচুড়ি করবা, খিচুড়ি খাওয়ার ইচ্ছে হইতেছে, যেহেতু শরীরটা ভালো লাগতেছে না আমার, খিচুড়িটা রান্না করতেও ভালো লাগতেছে না। তো মা দেখো, মারও কিন্তু শরীর ভালো না, তারপরে মা খিচুড়ি রান্না করে সে কিন্তু মেয়ের লেগে নিয়ে এলো, মানে আমার লেগে। তো আমি একটু সামনের দিকে যাই, এসে ওই যে দোকানটার কাছের থেকে নিয়ে এলাম খিচুড়িটা। তো খিচুড়িটা দেখে সে তো অনেকটা লোভ লেগে গেল। তো আমি কিন্তু এমনি তো খিচুড়ি ভালো পাই। তো এই যে দেখো, খুব স্বাদ হয়েছে কিন্তু খিচুড়ি। আর আমার মায়ের হাতে রান্না কিন্তু আমার খুব ভালো লাগে। তো সব মেয়েরই হয়তো মায়ের হাতে রান্না খুবই ভালো পা। তারপর আমার মায়ের হাতে আমার খুবই ভালো লাগে রান্না বান্না। তো মার কাছে করলে তো মা সবসময় কয়ে কি সারবার খাওয়া লাগতো না, তো তোরে তো সিদ্ধ করে দিল, তোর সবসময় ভালো লাগে। তো কেড়ে জানি না আমার ভালো লাগে, তো আমি কই। তারপরে দেখো আমরা মা মেয়ে কিন্তু খায়া লইতাছি খিচুড়ি। তো এদিকে কিন্তু আমি ডাক্তার দেখাইয়া ওষুধও আনছিলাম। তো খিচুড়িটা খাই এসে তারপরে কিন্তু ওষুধটা খামো। তো এদিকে আমরা মা মেয়ে খাইয়া নিতেছি। তনও খাই এসে করতেছে স্বাদ হয়েছে, আমিও খাই একটু দেখতাছি। তো বৃষ্টি তো প্রচুর। তোমরা মানে কার কার কোন কোন জায়গাতে বৃষ্টি হইতাছে জানাইও একটু কমেন্টসে, তো বুঝবো। আমরা এদিকে তো মোটামুটি ভালোই, যদিও কিন্তু খবরের মধ্যে তো দেখতেছি, মোবাইলটা খুললেও দেখতেছি শুধু চারিদিকে কিন্তু বন্যা সৃষ্টি হয়ে গেছে। কিছুদিন আগে একবার বন্যা গেছিলো, এখন আবার বন্যা হয়ে গেল। তো যাই হোক, এদিকে দেখো, তারপরে কিন্তু একজন ফোন করলো যে দিবা একটু সাজিয়ে দিবা আমারে, পার্টি মেকআপ করে দিবা। তো আবদারটা রাইখা দিলাম। দেখো, হ্যাঁ, বাপের বাড়িতে আইছিল আর কি প্রথম অনুষ্ঠান। তো হ্যাঁ, আবদারটা রাখলাম। হ্যাঁ যেরকম চাইলো ওই রকমই কিন্তু আমি সাজিয়ে দিছি। তো হ্যার কিন্তু খুব পছন্দ হয়েছে, মানে হ্যার পছন্দের মতো আমি সাজিয়ে দিছি, হ্যার পছন্দ হয়েছে। তো তোমরাও কীরকম লাগলো ওটাও কিন্তু জানাইও, যদি খারাপ লাগে ওটাও জানাইও, ভালো লাগলো ওটাও জানাইও। যদি খারাপ হয়ে থাকে কোনো কিছু, তাইলে কিন্তু তোমরা কমেন্টসটা দেখে সেরা অনেকটা বুঝবো যে কোন জায়গাটা খারাপ
খারাপ হলো, কোন জায়গাটা ভালো হলো। তো যাই হোক, এদিকে দেখো সাজিয়ে দিলাম হেরে। হের সঙ্গে আরেকজন এসে, ও কিন্তু একটু থ্রেডিং করলো। তো কীরকম হয়েছে অবশ্যই জানি, আর তোমাদের সঙ্গে দুটো ছবি শেয়ার করলাম। তো শরীর ভালো না, তার মাঝেও কিন্তু এই যে সব কিছু কাজ মেনটেন করে চলতে আসি। সকালে রান্নাবান্না শেষে সবার ভাত টাত দেওয়ার পরে এদিকে সাজানো সব কিছু করলাম। তারপরে সন্ধ্যার সময় কেড়ে জানি না হঠাৎ ইচ্ছে হইলো একটু মায়ের কাছে ঘুরে যাওয়ার লাগে আর কি। তো এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেলাম। এই কুর্তিটা অনেক দিন পর পরছি, কীরকম লাগতেছে ওইটাও জানাইও। তো তনও যাইতো না, আমি আর তনর পাপাই যামো। তো দেখো এদিকে রেডি হয়ে গেলাম, মায়ের কাছে একটু যামো। যে সময় মা টানে না ওই সময় কিন্তু মায়ের কাছে একটু ঘুরাই, মনটা অনেকটা শান্তি লাগে, শান্তির জায়গা। তো দেখো এদিকে তোমাদের সামনে আমি একটু আইলাম, আর তোমার বাবারও একটু শেয়ার করতেছি দেখো। আর এই যে দেখো কি অবস্থা হয়েছে আমার গালের অবস্থা। গালটা তো বড় কথা না, আমার মানে গলাটা যে ফুলটা রইলো ওটাই তো মানে খুব ডর লাগতেছে আর কি, ভয় লাগতেছে। তো যাই হোক এদিকে দেখো দুইজনের কীরকম লাগতেছে জানাইও একটু। তো সবসময় তো হাসি খুশি থাকার চেষ্টা করি, সব কিছু মানিয়ে সেরা। তো যাই হোক এদিকে দেখো সংসারের মধ্যে কিন্তু সব কিছু মানিয়ে নিলেই হয়তো শান্তিপূর্ণ হয় সংসার। তো যতটুকু পারি ততটুকু কিন্তু চেষ্টা করি। তো যাই হোক এদিকে মায়ের কাছে আয়া পড়লাম, ভবতারিণী মা। তো মায়ের কাছে একটু আশীর্বাদ চেয়ে নিছি, মা যাতে সবাই রক্ষা করে ভালো করে। তো এদিকে দেখো আমি যে মায়ের কাছে নমস্কার করতেছি, ধূপকাঠি মোমবাতি দেখাইতেছি, এটা কিন্তু তনর পাপা ভিডিও করতেছে। আমি কিন্তু জানিও না পেছন থেকে যে ভিডিওটা আমারে কইরা দিতেছে। আমার মোবাইলটা আমার কাছে, তো হের মোবাইল দিয়ে সেটা যে কইরা দিতেছে মানে এটা কিন্তু আমি জানতাম না। তো দেখো একবার ক্যামেরা লম্বাতে করতেছে, আর একবার মানে ইউটিউবের লেগো ভিডিও করতেছে। তো যাই হোক একটু একটু করে সেটা কিন্তু আমার ক্যামেরা বন্দি করে দিছে। তো আমি তো জানি না, তো আজকে কিন্তু আমি তেমন কইছিও না যে আমার একটু ক্যামেরা করে দাও। তো নিজেই ক্যামেরাটা করে দিল। আর এদিকে দেখো আমি কিন্তু মায়ের কাছে নমস্কার করে নিলাম। আর কেড়ে জানি না এই মায়ের কাছে আইলে না আমার কিন্তু অনেকটাই ভালো লাগে, শান্তি লাগে মনটা। তো মায়ের কাছে নমস্কার টমস্কার করে এসে কিন্তু তারপরে একটু টাউনে যাবো, উদয়পুর আর কি। তো ওইদিকের থেকে একটু ঘুরে টুরে আমো আর কি। তো আজকে কিন্তু এই পর্যন্ত তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো কীরকম হইলো অবশ্যই জানিও, সব কিছু মিলাইয়া আমার ব্লগটা কীরকম হইলো। আর একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকো। আমরা দুইজনটা কীরকম লাগতেছে ওইটাও জানাইও। তো এ পর্যন্ত ব্লগটা রাখলাম, টাটা। আর নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সঙ্গে আবার দেখা হইব। তো এ পর্যন্ত।